গতকাল মহাশিবরাত্রির দিনে নিযুদ্ধ ইন্ডিয়ান মার্শাল আর্ট স্থাপন হয়েছিল। নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক নিযুদ্ধ গুরু বিকি রায়ের নেতৃত্বে 43তম নিযুদ্ধ স্থাপনা দিবস আজ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ভারত সেবাশ্রমে পালন হয়। ওয়ার্ল্ড নিযুদ্ধ ফেডারেশনের যার হেড অফিস মধ্যপ্রদেশের মন্দসর জেলায়। এই দিন আদিগুরু শিবজিকে পূজন ও নিযুদ্ধ সেলফ ডিফেন্সের প্রদর্শন করে স্থাপন দিবস পালন করা হয়। বর্তমান আমেরিকা, ইউকের মতো 40টি দেশে নিযুদ্ধ ইন্ডিয়ান মার্শাল আর্ট চলছে। 50,000-এরও বেশি নিযুদ্ধ শিক্ষার্থী ট্রেনিং নিচ্ছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে ধুলিয়ান শহরে 43তম নিযুদ্ধ স্থাপন দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত সিংহ রায়, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল NWCRPC, নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট শ্রী বিশ্বজিৎ মন্ডল স্যার, ধুলিয়ান ভারত সেবাশ্রমের সম্পাদক শ্রী ষষ্ঠীচরণ ঘোষ মহাশয়, আজিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল শ্রী বাপি ঘোষ মহাশয়, বিজেপি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট শ্রী মিলন ঘোষ মহাশয়, সমাজসেবক অমিত সরকার মহাশয়, ধুলিয়ান পতঞ্জলি ট্রেনার শ্রী দেবেন্দ্র দেবনাথ। মণ্ডলীর যে পরিস্থিতি, যে দুরাচারীদের বা রাক্ষসকুলের যে আক্রমণ, সেটাকে প্রতিহত করার জন্য এই নিযুদ্ধ কলা শিক্ষা আবশ্যিক আছে। আমি খুবই গর্বিত যে ধুলিয়ানে এরকম একটা কলাকেন্দ্র গড়ে উঠেছে। নিযুদ্ধ দিবস উদযাপন হলো ধুলিয়ান হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে। এই নিয়ে ধুলিয়ানবাসীকে কি বার্তা দেন? এই নিয়ে ধুলিয়ানবাসীর নিযুদ্ধ স্থাপন সংস্থা, এটা মাত্র 2-1 মাস হলো আমাদের বিকে রায়ের মাধ্যমে এরা আমার কাছে এসে বলেছিল, মিলন মন্দিরের সম্পাদকের কাছে অনুরোধ করেছিল যে আমরা এখানে কয়েকটি ছেলেকে আমরা এটা শিক্ষা লাভ করাবো, আপনি এখানে করার অনুমতি দেন। সেই মোতাবেক তাকে আমরা দিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে ছেলেরা এত বিপূর্ণভাবে শিক্ষা লাভ করেছে, এটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। ধুলিয়ানবাসী যেহেতু মিলন মন্দির ধুলিয়ানের সকলের, ধুলিয়ান মিলন মন্দির যেমন এদের সমৃদ্ধি কামনা করছে, সংগঠনটাকে আরো বড় করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিচ্ছেন, তেমনি ধুলিয়ানবাসীও আজকে এই সংস্থা যাতে সমৃদ্ধি হয় তার জন্য সব রকম সহযোগিতা করবে। এবং যারা এই সংস্থার সঙ্গে যুক্ত বা যারা শিক্ষা দান করছেন তাদেরকে আমি বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সমৃদ্ধি কামনা করছি। তাদের প্রতি কি আহ্বান রাখবেন? তাদের প্রতি আহ্বান তো আছে যে তোমরা সবাই এসে জয়েন করো, এবং আমি শুধু বাচ্চাদের বলবো না, বলবো আমি গার্জেনদের। দেখুন বিষয়টা আমি যেটা আলোচনা করছিলাম যে আমাদের দেশ যেমন হচ্ছে বাচ্চা ইয়াং জেনারেশনটার সংখ্যা বেশি, তার গ্লোবালি আমরা সবার কাছে থ্রেট, আমরা সবাইকে শাসাতে পারবো এরকম আমাদের সংখ্যা হয়েছে ইয়াং জেনারেশন। তো এখন সেই ইয়াং জেনারেশন যদি আমাদের ঠিকঠাক করে রাখতে হয়, তাহলে খেলাধুলার সঙ্গে, শরীরচর্চার সঙ্গে, পড়াশোনার সঙ্গে সেই 3টে বিষয় কিন্তু ওদেরকে ইনভলভ করতে হবে। কারণ আমাদের দেশের এই খাওয়া দাওয়ার যে হ্যাবিটটা প্লাস সেডেন্টারি লাইফস্টাইলটা, সেটা কিন্তু খুব খারাপ দিকে নিয়ে আসছে দেশের ইউথদের, যার ফলে কি হচ্ছে ওবেসিটি ফর্ম করতে বাচ্চাদের, সেটা পরে গিয়ে লিড করবে ডায়াবেটিসে। সেটা আমি চাই, কারণ ইন্ডিয়াতে অলরেডি প্রত্যেক 50 জনের মধ্যে একজনকে ডায়াবেটিস থাকে। সেটার সংখ্যা যাতে আরও না বাড়ে, কীভাবে কমানো যায় তার রাস্তা একটাই, সেটা হচ্ছে বাচ্চাদেরকে ইনভলভ করা, খেলাধুলা। এই ধরনের এই প্রোগ্রামগুলো করছি, এই যে কলাটা এখানে আজকে দেখলাম আমরা, প্রদর্শন করলো বাচ্চারা, এত সুন্দর প্রোগ্রাম। এবং ওই যে একটা বাচ্চা এসে 3টে টালি ভেঙে দিল, আমি বললাম তো আমি পারবো না, কারণ এর জন্য সঠিক যে ট্রেনিংটা সেটা বিকিয়ে দিচ্ছে, সেটা দরকার। যাই হোক, আরও যারা আছে বলবেন, আমি একটাই মেসেজ দেবো, সেটা হচ্ছে সবাইকে এখানে ইনভলভ করা, বাচ্চাদেরকে এই প্রোগ্রামে ইনভলভ করতে। আপনার অনুভূতি? দেখুন, এই বিষয়টা তো অ্যাকচুয়ালি গোটা ভারতবর্ষব্যাপী একটা জায়গাতে হতো, এবং সেটা হচ্ছে মধ্যপ্রদেশের মানসারে। এটা 43তম প্রতিষ্ঠিত দিবস। যেহেতু সব জায়গা থেকে, গোটা ভারতবর্ষ থেকে মধ্যপ্রদেশে যাওয়াটা একটা এই মুহূর্তে খুব কষ্টকরজনক, এবং
পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের এই শামশেরগঞ্জের ধুলিয়ান শহরে এই নিষিদ্ধ কলাকেন্দ্র গড়ে ওঠাতে আমরা সত্যি খুব গর্বিত এবং তার যে এখানে প্রদর্শন সেটা অভিভূত করার মতো। এবং আমি মনে করি আগামী প্রজন্মকে প্রত্যেকটা অভিভাবক বা আমাদের বিশেষ করে সনাতনী যারা রয়েছেন তাদের ছেলে মেয়েদের মানে সেলফ ডিফেন্সের জন্য অবশ্যই প্রত্যেককে এই রকম কলাকেন্দ্রে পাঠানো উচিত। আমরা তো সত্যি কথা বাঙালি যারা বিশেষ করে শহরে বাঙালি তাদের মধ্যে খাটার প্রবণতা তো নেই, খেলাধুলার প্রবণতাও নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধুলিয়ান শহরে আমরা দেখতে পেয়েছি ছেলে মেয়েরা টিভি এবং মোবাইল নিয়ে আসক্ত এবং তাতে কেবল তাদের শারীরিক নয় মানসিক দিক দিয়েও অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তাই তাদেরকে যদি এইরকম নিষিদ্ধ কলাকেন্দ্রে পাঠানো যায় অন্তত পক্ষে শারীরিক দিক দিয়ে সুস্থতার দিক দিয়ে বা শারীরিক গঠনের দিক দিয়ে একটা সবল একটা